আমার নবীজি বললেন, আয়েশা নামাজ তো শুরু হয়ে যাবে, কিন্তু ইমাম তো নাই, আমি তো নামাজ পড়াতে পারছি না। তোমার আব্বাকে ডাক দিয়ে বলো আমার মুসাল্লাই যেন সে আমার দায়িত্বটা পালন করে নেয়। ইমাম পাল্টে গেছে, সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা হাউমাউ করে কান্দে। আমার নবীজি বললেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্নাকাটি করছে, নামাজ পড়তেছে, আমাকে একটু নিয়ে যাও তো জানালার কাছে। তাকে ধরে নিয়ে জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি সাহাবে কেরামদের নামাজ দেখতেছে, নার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিগুলো মুছে মুছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কেন কান্না করছেন? আপনার সাহাবীরা তো নামাজ আদায় করতেছে। রাসূল বলছেন, আয়েশা রে, এই যে চোখের পানি দেখতেছো, এই চোখের পানি আমার দুঃখের পানি নয়, এই চোখের পানি আমার চরম আনন্দের পানি। কারণ এই নামাজ আজকে স্বাধীনভাবে সবাই নামাজ আদায় করতে পারছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া কাফেররা আমার শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, মক্কায় মেরেছে আমাকে, এই কাফের মুশরিকরা তায়েফে মেরেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আয়েশা দেখো তো আমার দাঁত দুইটা আছে নাকি? এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে খন্দকের মরু প্রান্তরে কোদাল মারতে মারতে আমার কোমরটাও চলে গেছে, আমার গালের মধ্যে লোহা ঢুকিয়ে দিয়েছে, আমার কপালে লোহা ঢুকিয়ে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এটা আমার চরম আনন্দের চোখের পানি। ওরে আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মুখটা কেমন যেন গন্ধ গন্ধ মনে হয়, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াকের জন্য তিনি উঠবেন কেমনে? নবীজি তার উরুতে মাথা রেখে শুয়ে আছেন। ভাইকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটাকে চাবায়া চাবায়া নরম করে দিয়া নবীর হাতে তুলে দিলেন, নবী যেন কষ্ট না হয়। নবীজি মুস্কে একখানা হাসি মারলেন। মেসওয়াকটা দিয়া মেসওয়াক শুরু না করে সেই মেসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের থুতুগুলো নবীজি চুষে চুষে পান করতেছে। আমার নবীজি মুস্কে হাসি মেরে বলছেন, আয়েশা রে, জীবনের শেষ সময় এসে তোমার কিছু হক আদায় করার চেষ্টা করলাম আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার নবীজি মেসওয়াক সম্পূর্ণ করলেন, মুখটাকে পরিষ্কার রাখলেন, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ রাখলেন না। কারণ এই মুখে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? এই মুখের নাম নেব কার? যে মুখে আল্লাহর নাম হবে সেই মুখে কোনো বাজে জিনিস ঢুকানো যাবে, যেই মুখে আল্লাহর জিকির সেই মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলা যাবে না। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত আম্মা জান আয়েশার সঙ্গে তার সর্বশেষ কথোপকথন হচ্ছিল। হঠাৎ করে রাসূল বলছেন, আমার আনাসকে দেখি না কেন, আমার আনাস কোথায় গেল? তন্ন তন্ন করে খুঁজে নাই, হঠাৎ করে তাকে বের করে ফেলা হলো, সাহাবে কেরাম বের করে ফেললেন। আমার নবীজি বলেন, আনাস রে, তুমি আমার খাদেম, দূরে দূরে থাকো কেন? তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, মনে হয় কষ্ট পেলে মাফ করে দিও। সাইয়েদনা আনাসকে দেখে বলছেন, হুজুর, 10 বছর বয়সে মা আপনার কাছে আমাকে রেখে গেছে, আজকে আমার বয়স 20 বছর, কোনো দিন আপনি আমাকে কোনো কাজের ইঙ্গিত করলেন না, একটা কাপড় আনতে বললেন না, একটা গ্লাস আনতে বললেন না, আমার জুতা আনতে বললেন না, বরং আপনি আমার উল্টো খেদমত করেছেন। আমার কেবল বয়স হওয়া শুরু হয়েছে, আপনি মারা যাবেন, আমার মন চাচ্ছে আপনি যুগের পর যুগ বেঁচে থাকেন, আমি আনাস আপনার খেদমত করে যাই। আমার নবীজি বললেন, ওরে আনাস, সাকরাতুল মাউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আনাস। তবে আনাস, একটা কথা জেনে রেখে দিও, তুমি আমাকে যখন এতটুকুন মহব্বত করো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার জান্নাতের খাদেমটাও যেন আমার আনাস থেকে যায়। নবীর মহব্বত। রাসূলের মুখে দাড়ি ছিল, আমরা দাড়ি রেখেছি, সেই দাড়িটা কাটলো হলো বাঁচার জন্য, আমাকে যেন কেউ না দেখে দাড়ি কাটলো, মাথার চুল সাদা কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, নৌকায় চললো বন্ধু নিয়া, কোস্টগার্ড ধরে ফেললো, আইনমন্ত্রীকে ধরে বললো, স্যার আমি চিনছি, চলেন এখন থানায় চলেন। আমি কি একা আসছি? আমি তো একা এখানে আসি না, আমি তো জামাতের সাথে আসছি। কে কই যে বসে আছে দেখো, কেউ চেনা যায় না তো, মাথার চুল কালো, ভালো করে দেখো, ওটাই দরবেশ, ঠিক কিনা?
কথা বলবো? কথা বলবো? কারো কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। নবীজির 1 নম্বর আদর্শ হলো তিনি দাওয়াত দিয়েছেন মানুষকে। আমরা দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ। দাওয়াত দেব, সবার আগে দাওয়াত দেব, বাইরে না ভিতরে? বলেন বলেন, বাইরে না ভিতরে? রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন কোথায়? আউটসাইড না ইনসাইড? ভিতর সাইড। আগে ভিতরে দাওয়াত দেব। বউ যদি নামাজ না পড়ে তাহলে কি করবেন? হাই রে, কি কয়? মারবে তো কাম সারা, এটা মার্ডার কেস। যে কইছে মারবো, আমার মনে হয় সে বিয়েই করে নাই। মনে হয় বউকে মারা এত সস্তা, অসম্ভব ব্যাপার। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, তাও তোমার কথা বসে থাকো। কি ঠিক কিনা? সবার কাছে বড় থাকা যায়, কিন্তু স্ত্রীর কাছে বড় হওয়া এত সহজ নয়। উন্নত চরিত্র দরকার। সারা এলাকার মানুষ বুজুর্গ বলতে পারে, কিন্তু বইয়ের কাছে বুজুর্গ হওয়া এত সস্তা না। বুজুর্গ, সঠিক বুজুর্গ হলেই বইয়ের কাছে বুজুর্গ থাকা যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বহু কথা তো স্ত্রীকে দাওয়াত দিতে হবে। স্ত্রী যদি নামাজ না পড়ে, 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। কয়টা কারণে শুনবেন? কি মারার জন্য? লক্ষণ তো খুব খারাপ দেখতেছে। আমার মা আশেপাশে আছে কিনা? আসছে নাকি মায়েরা? আমার আওয়াজ যারা মায়েরা শুনছেন তারা তো এতক্ষণ ভাবতেছেন, হুজুর আপনি তো এতক্ষণ লাইন ভালোই ছিল, কিন্তু আপনি তখন ডেঞ্জারাস পজিশনে আসতেছেন। তাদের কলেজে এখন পানি নাই যে হুজুর তখন মারার অর্ডার দিয়ে গেল। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। নাম্বার 1, যদি নামাজ না পড়ে। নাম্বার 2 হলো রমজান মাসের যদি রোজা না রাখে। নাম্বার 3 হলো স্বামীর যদি আনুগত্য না করে। নাম্বার 4 হলো পর্দায় যদি না থাকে, সতীত্বের যদি হেফাজত না করে। এই 4টা অপরাধের কারণে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। কিন্তু শাসন করার ক্ষেত্রে সেখানে শর্ত হলো, যদি তার স্ত্রীকে সে মারতেই চায়, মুখে মারা যাবে না, চোখে মারা যাবে না, কানে মারা যাবে না, নাকে মারা যাবে না, বুকে মারা যাবে না। তবে মারতে গেলে যে লাঠিটা ব্যবহার করবে, সেই লাঠিটা থাকতে হবে তার পকেটের সেই মেসোয়াক। 9 ইঞ্চি মেসোয়াক দেশে সর্বোচ্চ মারতে পারবে। মেসোয়াক দিয়া কারো সামনে যদি কারো স্বামী তার বউকে মারতে নাই, দেখে রাগ করবে না, হাসবে। কি প্ল্যানে ছিলেন? উপায় নাই, উপায় নাই, মারা যাবে না। হ্যাঁ, এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি এর আগে তো এসেছি, আমি তো ময়দান চিনি, বুঝি। খুব সুন্দর আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি এবার বললেন, রাখাল তুমি থাকো। মনে আছে আপনাদের? মনে আছে? মনে আছে? তুমি থাকো, আমরা চলে যাই। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে চলে যাই। এখন ঠান্ডা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। রাখাল কান্দে। রাখাল কি করে? কান্দে। রাখাল কান্দে আর বলে, আমাকে আপনারা নিয়ে যান। কি সুন্দর ছোঁয়া পেলাম, কি সুন্দর সংস্পর্শ পেলাম, আমাকে নিয়ে যান, এখানে আমার আর ভাল লাগে না। রাসূল বলছেন, তুমি তো কিছুক্ষণ আগে বলেছ এগুলো তোমার আমানত, খেয়ানত করা যাবে না। রাখাল, আমার সঙ্গে গেলে পরে তো ছাগলগুলো দেখার লোক নাই, তাই তো ঠিক আছে, যাব না। কিন্তু একটা শর্ত আছে। সেই শর্ত হলো, আপনি আপনার কোলের মধ্যে ছোট্ট সাগিটা নিয়া, ওলানটারে পিছনে হাত দিয়া যখন আপনি মনে মনে কি যেন দোয়া পড়লেন, সেই দোয়াটা আমাকে শিখায় দিয়ে যাবেন। আমার কোনো দাবি নাই। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, এই দোয়া পড়ে কি করবা? সঙ্গে সঙ্গে বলতেছে, মাঝে মাঝে এই দোয়া পড়ে ফোঁ দিব আর দুধ খাবো। আল্লাহু আকবার বলে। আমার নবীজি বললেন, 1000 বার মুখস্থ করে দোয়া করলে তো কোনো লাভ হবে না, কারণ শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমার মধ্যে আছে। তোমার মধ্যে তাওহীদ নাই, তোমার মধ্যে ঈমান নাই, তোমার মধ্যে
দিন নাই, ইসলাম নাই, শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমার দেহ থেকে, তোমার হৃদয় থেকে সম্পূর্ণ ডিলিট করে দিয়া তাওহীদের পেয়ালা যদি লালন করতে পারো, সেই সময় এই দোয়া পড়লে সঙ্গে সঙ্গে তা কাজে লাগিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই রাখালটা নবীজির আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখে, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, আমার সন্দেহ লাগতেছে আপনি কে? আমার তো মন বলে আপনি হচ্ছেন ওই মক্কায় জন্ম নেওয়া সেই লোকটা কিনা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একজন আল্লাহর নবীর আগমন হয়েছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলে, ও রাখাল, তোমার বুঝতে ভুল হয় না, আমি সেই কাঙ্ক্ষিত নবী। যেরকম সুবহানাল্লাহ। দাওয়াত তার বন্ধ ছিল, তার দাওয়াত বন্ধ ছিল, মার খেয়েছেন, চলে এসেছেন মরু অঞ্চলে, ওখানে দাওয়াত দিলেন। সেই মরুর সেই রাখালটা কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালিমার দাওয়াত দেব, জোরে বলি ইনশাআল্লাহ। বউ যদি নামাজ না পড়ে বুঝাবো, বলতে হবে, আমার স্ত্রী, দুনিয়াতে একই ছাদের নিচে ছিলাম, তোমার দেহ আমার দেহ একাকার করেছি, আমরা জান্নাতে একসঙ্গে থাকতে চাই, নামাজটা পড়ো। বউ কেন পড়বে না? স্বামীর দোষও আছে অ্যাভেলেবেল। কিছু কিছু স্বামী আছে সুন্দরী বউকে পর পুরুষকে দেখাতে খুব লাইক করে, আছে না? কিছু আছে না? বলে, সুইটি সুইটি এদিকে আসো তো, একটু চা দাও তো। গায়ে কোনো কাপড় চোপড় নাই, আবার পরে বলে, এই বউটা দেখতে কেমন রে আমার, থাপ্পড়ে দাঁত ভাঙ্গা দরকার, আছে না নাই? তোর বউ তুই দেখ, তুই মানুষকে দেখাবি কেন? ঠিক কিনা? আবার শুধু দেখায়, জাতিকে দেখায়। R15 লেটেস্ট ভার্সন বাইক, তার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, দেখাই যায়। হোন্ডায় চড়ায় বউকে, লাল শাড়ি আর লাল লিপস্টিক লাগায়া, চুলটা ছেড়ে দিয়া বউকে 3 তলায় উঠায় দিয়া, পিছনে চড়ায় দিয়া, হোন্ডার দোকানে গিয়ে বলে, হোন্ডার পাইপ সরায় দে, স্যালেঞ্জার সরায় দিল। হোন্ডার আওয়াজ তো কম, এবার স্যালেঞ্জার ওই পাইপ যখন সরায় তখন ও আর হোন্ডার থাকে না, আওয়াজ হয় হেলিকপ্টার। বোঝেন নাই? দিল একখান টান, ত্রিশাল থেকে ভালুকা দিল একখান টান, এক টানে বউটাকে নিয়ে চললো। হেলিকপ্টারের আওয়াজ মনে করে জাতি শুধু ছায়া থাকলে কি যায়, এটা দেখায় দিল জাতিকে। সন্ধ্যার আগ দিয়ে 16 Pro Max আইফোন এই দিয়ে ছবি একখান তুলে, অর্ধলগ্ন ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে লিখলো, প্রিয় বন্ধুরা আসুন, আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, এরকম কুরুচিপূর্ণ নোংরা চরিত্রের কিছু মানুষ সমাজে আছে না নাই? যুবকরা, তোমাদের সময় এসেছে এখন, তোমার গ্রামকে তুমি টার্গেট করো। 64,000 গ্রাম বাংলাকে যুবকরা যদি মাথায় নিতে পারো, তোমার গ্রামের কোন ঘর থেকে বোরকা ছাড়া মহিলা বের হয়, সেই বাড়িতে গিয়ে বলো, মুরব্বী, আপনার বাড়ি থেকে কোন মহিলাকে আর বেপরদায় বের হতে দেব না, বোরকা পরে বের হতে হবে। কি রাজি আছো? রাজি আছো? তোমার গ্রামের মাতব্বর যে নামাজ পড়ে নাই, মাতব্বরি করে, আছে না? খালি বিড়ি খায়, বিড়ি খাওয়া মুরব্বী আছে না নাই? আবার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। কি বললেন? ও জি, হ্যাঁ, সেটাই তো কথা। বিড়ি কি টান মারে, উরে একটানে ধোয়া 3 তলায় পাঠা, আছে না নাই? টান দিল,
শীতের মধ্যে এটার প্রকোপ কমে না বাড়ে? বাড়ে। খুব ঠান্ডা লাগে তো হুজুর, একটু গরম করতেছে, গরম। এ পর্যন্ত যতগুলো বাজেট হয়েছে প্রত্যেকটা বাজেট অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে। যারা বিড়ি খায় তারা কয় আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বেঁচে খামো। এত নেশা। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাগ করলেন নাকি আপনারা? রাগ করা যাবে না। আমার নবীজির শেষ আমল কি ছিল জানেন? শেষ আমল, সর্বশেষ যে আমলটা ছিল আমার নবীজির মিসওয়াক। কি ছিল? মিসওয়াক। মিসওয়াক করে মুখটা পরিষ্কার করে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি যখন মারা যাবেন, আম্মা জান আয়েশার ঘরটাকে তিনি পছন্দ করলেন। বলেন, আয়েশা, আমার গোটা শরীরে প্রচন্ড ব্যথা। ইহুদিরা আমাকে খাবারের মধ্যে বিষ ঢুকে দিয়েছিল, সেই বিষের যন্ত্রণা এখন শুরু হচ্ছে আমার। আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মারা যাব। এই কথা বলে তিনি শুয়ে পড়লেন। বালিশ আগায় দাও। রাসূল বললেন, না আয়েশা, বালিশটা আগায় দিও না, তোমার উরুটা দাও। মাথায় রাখলেন। বললেন, মাথায় পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। হঠাৎ করে সাইয়্যিদিনা বেলাল আজান দিয়েছেন। রাসূল তার অভ্যাস অনুযায়ী তিনি উঠে দাঁড়িয়ে নামাজে যাবেন। ওঠার চেষ্টা করি, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে চট করে ধরে ফেললেন। আপনি তো পড়ে যাচ্ছেন। রাসূল বলছেন, আয়েশা, মনে হয় আমার জামাতে নামাজ আর হবে না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার নবীজি বললেন, আয়েশা, নামাজ তো শুরু হয়ে যাবে, কিন্তু ইমাম তো নাই, আমি তো নামাজ পড়াতে পারছি না। তোমার আব্বাকে ডাক দিয়ে বলো আমার মুসাল্লায় যেন সে আমার দায়িত্বটা পালন করে নেয়। ইমাম পাল্টে গেছে। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা হাউমাউ করে কান্দে। আমার নবীজি বললেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্নাকাটি করছে, নামাজ পড়তেছে, আমাকে একটু নিয়ে যাও তো জানালার কাছে। তাকে ধরে নিয়ে জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি সাহাবে কেরামদের নামাজ দেখতেছে, নার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিগুলো মুছে মুছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কেন কান্না করছেন? আপনার সাহাবীরা তো নামাজ আদায় করতেছে। রাসূল বলছেন, আয়েশা রে, এই যে চোখের পানি দেখতেছো, এই চোখের পানি আমার দুঃখের পানি নয়, এই চোখের পানি আমার চরম আনন্দের পানি। কারণ এই নামাজ আজকে স্বাধীনভাবে সবাই নামাজ আদায় করতে পারছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া কাফেররা আমার শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, মক্কায় মেরেছে আমাকে, এই কাফের মুশরিকরা তায়েফে মেরেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আয়েশা, দেখো তো আমার দাঁত দুইটা আছে নাকি? এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে খন্দকের মরু প্রান্তরে কোদাল মারতে মারতে আমার কোমরটাও চলে গেছে। আমার গালের মধ্যে লোহা ঢুকিয়ে দিয়েছে, আমার কপালে লোহা ঢুকিয়ে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এটা আমার চরম আনন্দের চোখের পানি। ওরে আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মুখটা কেমন যেন গন্ধ গন্ধ মনে হয়। একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াকের জন্য তিনি উঠবেন কেমনে? নবীজি তার উরুতে মাথা রেখে শুয়ে আছেন। ভাইকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মেসওয়াকটাকে চাবায়া চাবায়া নরম করে দিয়া নবীর হাতে তুলে দিলেন, নবী যেন কষ্ট না হয়। নবীজি মুস্কে একখানা হাসি মারলেন। মেসওয়াকটা দিয়া মেসওয়াক শুরু না করে সেই মেসওয়াকের আগায় লেগে থাকে আম্মা জান আয়েশার মুখের থুতুগুলো নবীজি চুষে চুষে পান করতেছে। আমার নবীজি মুস্কে হাসি মেরে বলছেন, আয়েশা রে, জীবনের শেষ সময় এসে তোমার কিছু হক আদায় করার চেষ্টা করলাম আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার নবীজি মেসওয়াক সম্পূর্ণ করলেন, মুখটাকে পরিষ্কার রাখলেন, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ রাখলেন না। কারণ এই মুখে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? এই মুখের নাম নেব কার? যে মুখে আল্লাহর নাম হবে সেই মুখে কোনো বাজে জিনিস ঢুকানো যাবে। যেই মুখে আল্লাহর জিকির, সেই মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলা যাবে না। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত
আম্মা জান আয়েশার সঙ্গে তার সর্বশেষ কথোপকথন হচ্ছিল। হঠাৎ করে রাসূল বলছেন, আমার আনাসকে দেখি না কেন, আমার আনাস কোথায় গেল? তন্ন তন্ন করে খুঁজে নাই। হঠাৎ করে তাকে বের করে ফেলা হলো, সাহাবায়ে কেরাম বের করে ফেললেন। আমার নবী জিবরিল আলাইহিস সালাম, তুমি আমার খাদেম, দূরে দূরে থাকো কেন? তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, মনে হয় কষ্ট পেলে মাফ করে দিও। সাইয়েদনা আনাসকে দেখে বলছেন, হুজুর 10 বছর বয়সে মা আপনার কাছে আমাকে রেখে গেছে, আজকে আমার বয়স 20 বছর। কোনদিন আপনি আমাকে কোনো কাজের ইঙ্গিত করলেন না, একটা কাপড় আনতে বললেন না, একটা গ্লাস আনতে বললেন না, আমার জুতা আনতে বললেন না, বরং আপনি আমার উল্টো খেদমত করেছেন। আমার কেবল বয়স হওয়া শুরু হয়েছে, আপনি মারা যাবেন, আমার মন চাচ্ছে আপনি যুগের পর যুগ বেঁচে থাকেন, আমি আনাস আপনার খেদমত করে যাই। আমার নবীজি বললেন, ওরে আনাস, সাকরাতুল মউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আনাস। তবে আনাস একটা কথা জেনে রেখে দিও, তুমি আমাকে যখন এতটুকু মহব্বত করো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার জান্নাতের খাদেমটাও যেন আমার আনাস থেকে যায়। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে আমার রাসূল আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার উম্মতকে একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। 15টা আদর্শ কেবল চলতেছে কয় নাম্বার বলেন? দাওয়াতি কাজ। 1 নাম্বার কি বলেন তো? দাওয়াতি কাজ। আরো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বহু কথা পড়ে আছে। হ্যাঁ, গোটা রাত, গোটা রাত, সারা রাত শুনবেন আপনারা। থাকেন, আমি যাই। খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বললেন, রাখাল থাকো, চলে যাই। রাখাল বলছে, আমাকে রেখে যাবেন কেন? আমি যেতে চাই। আপনি আল্লাহর নবী, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আর একটা লোক উঠবেন না, একটু বসুন না, আমরা একসঙ্গে দোয়া করে যাই। বাপ মার প্রতি দরদ আছে না নাই? দরদ আছে না নাই? আচ্ছা, একসঙ্গে আমরা দোয়া করে যাব। নাম্বার 2 হচ্ছে, আমার রাসূল ছিলেন সাহসী মানুষ। কি মানুষ ছিলেন বলেন তো? আমরাও কি হব? ভীরু না সাহসী? সাহসী। ইমানদার কখনো ভীরু হতে পারে না। ইমানদার বুক দিতে জানে, পিঠ দিতে জানে না। ইমানদার জীবন দিতে জানে, মুনাফিকি করতে পারে না। যুবকরা, নোংরামি করবা না। বিবাহ পূর্ব কোন রিলেশনে, অবৈধ রিলেশনে জড়াবা না। মোবাইলে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইবারে হি মারবা না। কি কথা কি বুঝতেছ? এগুলো করবা না। বিয়ের আগে দেখবেন কিছু কিছু যুবক আছে, গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই। এগুলো করা যাবে না। এই নোংরামি গুলো বাদ দিতে হবে। উন্নত চরিত্র গঠন করো। বিয়ের প্রয়োজন যদি হয়, তোমাকে বিয়ে করতে হবে, সোজা গিয়ে তোমার আব্বাকে বলো, আব্বা বিয়ে করার। একজনকে করায় দেয় না হুজুর। আরে যুবকদের কি কষ্ট। যে যুবক বিয়ের জন্য পাগল হয় সে চরিত্রবান। যে যুবক বিয়ের জন্য সে বলে ফেলে, মুখ ফুটে বলে ফেলে আমাকে বিয়ে করাও, তার চরিত্র ভালো। আর যে যুবকের বিয়ে প্রয়োজন না হয় না, ও বাইপাস মারে, ও দুষ্ট, ও আকাম কুকাম করে বেড়ায়। ঠিক কিনা? বিয়ে করবা, রিজিকের দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব কার?
বিয়ে করতে করতে কারো জীবন লেগে যায় 50 বছর, পরে 50 বছর পরে বিয়ে শাদী কইরা 60 বছরের বাপ হয়। বাচ্চাটা নিয়ে যখন রাস্তায় বের হয় তখন সবাই বলে এই ছেলেটা তোমার দাদা না নানা। ওগুলো করা যাবে না। ঠিক আছে না? ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। তোমার প্রস্তুতি নিয়ে নিবা, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবীজি বিয়ের ব্যাপারে খুব আন্তরিক ছিলেন। এক যুবক এসে বলে, হুজুর আমার কপালে কি বিয়ে আছে নাকি? কেন? হুজুর বহু মেয়ে দেখলাম, কাম হয় না। আমি ব্যবস্থা করব। রাসূল বললেন, যাও অমুকের বাড়িতে একটা মেয়ে আছে, ভালো সুন্দরী মেয়ে আছে, প্রস্তাব নিয়ে যাও। হুজুর আমি দিতে পারবো না, আপনি দলিল করে দেন। সুন্দর একটা চিঠি প্রস্তুত করে দেওয়া হলো। চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে এই সাহাবী গিয়ে বলতেছে, এই মেয়ের বাপ, এই যে চিঠি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। আল্লাহু আকবার বলবেন না? দিয়েছে চিঠি, রাসূল পাঠিয়েছেন। অস্থির হয়ে গেছেন সাহাবী, রাসূল আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন। খুব খুশি, কিন্তু ছেলের চেহারার দিকে তাকায় দেখে কালো। মেয়েটা সুন্দরী, বলতেছে দেখো আমার তো আপত্তি নেই, দেখি তো আমার মেয়েটা কি বলে। মেয়ের কাছে গিয়ে দেখে মেয়ে কান্দে। মেয়ে বলছে, মেয়ের কান্না দেখে বাপ বলে, মা তোমার চোখের পানি তো আমার মনে হচ্ছে তোমার পছন্দ হয়নি ছেলেটা, যাও আমি বিয়ে দেব না। মেয়ে আরো কান্দে। মেয়ে বলতেছে, বাবা তুমি বুঝতে ভুল করেছো, রাসূল যাকে পাঠিয়েছেন সেই আমার স্বামী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের বাপ এসে বলতেছে, মেয়েও রাজি আমিও রাজি, যাও। আমিও তো রাজি। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার সফর সফল হয়েছে, প্রস্তাব সফল হয়েছে, সবকিছু ঠিকঠাক, বিয়েটা করায় দেন। রাসূল বলেন, টাকা আছে নাকি? না টাকা নাই। টাকা না থাকলে তুমি মোহরানা দিবা কেমনে? টাকা ছাড়া কি বিয়ে হয় নাকি? হুজুর টাকার দায়িত্ব আমার দিলে পরে বিয়ে জীবনেও হবে না, অতএব টাকা আপনি দেন, আমি বিয়ে করি। দেখছেন আমার নবীজি কত ফ্রি ছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, এই নোমান এইদিকে আসো, ওসমান আমার জামাই এদিকে আসো। কোনো কিছু প্রবলেম হলে জামাইকে ডাকতেন আগে। প্রচুর সম্পদ ছিল, আল্লাহ পাক তাকে দান করেছে। এক জামাই ছিলেন বিশাল ধনী, আরেক জামাই ছিল হলো ভিআইপি ফকির। কঠিন না? ভাইয়েরা, দুইজন ভাইয়েরা, একজন বিশাল ধনী আরেকজন বিশাল ফকির। আলীকে যখন বলা হতো, ভাইয়েরা তো অনেক বড় ধনী, তার সম্পদ তো তার, আমি কোনোদিন চাবো তার কাছে? আমার অভাবটাই আমার জন্য বিশাল সম্পদ। আল্লাহু আকবার বলেন। সবাই সব জায়গা থেকে তারা সন্তুষ্ট ছিলেন। বসো আব্বু, বসো বসো। এই অনেক রাত হয়েছে তো, ঠান্ডা তো, বসেন। আমার নবীজি বলে ফেললেন, তাহলে দাও তো ওসমান, কিছু টাকা দাও। নিলেন, দুজনের টাকা এক জায়গায় করে বলেন, সাআদ যাও বিয়ের বাজার করে আসো, কালকে বিয়ে হবে। বিয়ের বাজার করতে গেলেন। বিয়ের বাজার করতে নিয়ে হঠাৎ করে একজন সাহাবী এসে বলছেন, ও সাআদ তুমি কি জানো জিহাদের ডাক চলে এসেছে? জিহাদের ডাক এসেছে, চল চল রে বীর, জিহাদের ডাক এসেছে, চল। বিয়ের বাজার বন্ধ হয়ে গেছে, সেই টাকা দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, টাকা শেষ হয়ে গেল। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন সেই বিয়ে প্রার্থী সাহাবী, ওই যুদ্ধে অংশগ্রহণ করে তিনি শাহাদাত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ তো মারা গেছে। কোন সাদ? যে সাদের বিয়ে গতকাল হওয়ার কথা ছিল। নবীজি নিজে দৌড়া গিয়া সাদের সামনে দাঁড়ায় গিয়ে তার চেহারার দিকে তাকায়, একবার হাসেন একবার কান্দেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, হুজুর আপনি এমন করেন কেন? কি হয়েছে সাদের? রাসূল বলছেন, সাদকে দেখে এই জন্য কান্দি, সাদের সবকিছু আয়োজন সম্পন্ন করলাম, কিন্তু আমি সাদের বিবাহ দিতে পারলাম না, এই জন্য কাঁদতেছি আর হাসতেছি। এই জন্য আমি আমার সচক্ষে নবুয়তি চক্ষে দেখতে পেতেছি আমার সাদকে জান্নাতের হুরগুলো টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। জানাজার আয়োজন করো। রাসূল জানাজা পড়ায় দিলেন। জানাজা সম্পূর্ণ করে রাসূল বললেন, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তার বিয়ের কথা ছিল, তাকে ডেকে আনো।
আড়ালে ডেকে আনা হলো। রাসূল বললেন, ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আমার সাদ যদি বেঁচে থাকতো আজকে বিয়ে হয়ে যেত, কিন্তু সাদ তো দুনিয়াতে বেঁচে নাই। সে বিয়ের বাজার না করে সে জান্নাতের বাজার করতে গেছে। জান্নাতের বাজার তার কেনা হয়ে গেছে। তার পক্ষ থেকে একটা ঘোড়া, একটা তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। যুবকরা, নোংরামি করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আব্বা আম্মাকে সুন্দর আচরণ উপহার দিবা, কখনো ধমক দিয়ে কথা বলবা না। তুমি কি জানো পৃথিবীর সব জায়গার দোয়া মিস হবে, কিন্তু আব্বা আম্মার দোয়া কখনো মিস হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে এগুলো আমল করার তৌফিক দাও, জোরে বলে আমিন। নাম্বার 2, রাসূল ছিলেন সাহসী, আমরা কি হব? সাহসী। নাম্বার 3, রাসূল ছিলেন ধৈর্যশীল, আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। বলেন তো, নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? সেই দিন এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালে একবার তালাক দেয়, বিকেলে একবার তালাক দেয়, আমার স্বামী কি আছে? কি মুসিবত না বলেন। ধৈর্য। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। রাসূল ছিলেন পরিবারের প্রতি খুব দায়িত্বশীল ছিলেন। রাসূল মেয়েকে বিয়ে দিয়েছেন, আম্মা কি বলে, আমার নবীজির সবচাইতে প্রিয় কলিজার টুকরা সর্বকনিষ্ঠ কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে 3 দিন পার হতো না তাকে না দেখলে রাসূল থাকতে পারতেন না। এত দায়িত্বশীল ছিলেন, পরিবারের প্রতি খবর খবর নিতেন। আমার পরিবারকে সময় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা লম্বা কথা ছিল, পারলাম না, শুধু পয়েন্টগুলো আউট করে দিচ্ছি। নাম্বার 6 হলো আমানতদারিতায় রাসূল ছিলেন পরিপূর্ণ একজন মানুষ। আল্লাহু আকবার বলেন। ন্যায় বিচারক ছিলেন, আমরাও এগুলো শিখব। নাম্বার 7 হলো এতিম, নিকটাত্মীয় এবং প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা। দেখবেন কিছু কিছু লোক আছে, কিছু হলে প্রতিবেশীকে কষ্ট দেয়। বাড়ির পেছনে বাড়ি, হয়তো তার জায়গা দিয়ে হেঁটে যেতে হয়, একটু গন্ডগোল লাগলেই খোঁটা মারে। এরকম খোঁটা মারামারি তো এলাকায় নাই মনে হয়। ভালো, বেশি করে খোঁটা মারবেন। এগুলো কি করা যাবে না? জমিনটা কার, আর আপনি আটকাচ্ছেন কার বান্দাকে? কার বান্দাকে? এই ইখতিয়ার কি আমার আপনার থাকতে পারে? জমির দলিল আপনি দুনিয়াতে করতে পারেন, কিন্তু জমির মালিক আপনি নন। জমির মালিক কে? আল্লাহ পাক। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য। আমার নবীজির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। নাম্বার 9, আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন সিচুয়েশন আমার নবীজি ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহু আকবার। নাম্বার 10, ইমানের পথে আমরা অবিচল থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এনিওয়ে, ইমানকে বিক্রি করা যাবে, ইমানকে নষ্ট করা যাবে না। নাম্বার 11 হলো জীবনের সকল জায়গায় আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত না পরামর্শ করব। পরামর্শের হুকুম কার? ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 13 হলো বিনয়ী হব আমরা, ক্ষমাশীল হব আমরা। নাম্বার 14 হলো কুফরের প্রতি আমরা কঠোর না, কুফরের প্রতি আমরা কঠোর হব। আশিদ্দাউ আলাল কুফার, যারা কোরআন চায় না, যারা দ্বীন চায় না, যারা আখিরাত মানতে চায় না, যারা জনগণের হক নষ্ট করে, তাদের সাথে আমাদের কোনো অবস্থা থাকতে পারে না। নাম্বার 15 হলো মুমিনদের প্রতি আমরা অত্যন্ত নরম হব, পরস্পর আমরা দয়াদ্র হব, জোরে বলি ইনশাআল্লাহ। দেখছেন আমার মানে কথাটা ধরে ফেলছে। হুজুর আপনি এত তাড়াতাড়ি যাচ্ছেন কেন, পয়েন্টগুলো তাড়াতাড়ি শেষ করছেন কেন? খুবই শুকরিয়া আল্লাহ তাআলা, আপনাদের এত আগ্রহ। আল্লাহ আপনাদের এই আগ্রহকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। অনেক রাত হয়েছে, ঠান্ডার রাত, অনেক দূর থেকে অনেকে এসেছেন। জি, আমরা ফজর পড়বো তো সবাই? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন।
হাত নামান। আমরা এখন দোয়া করব, আল্লাহর কাছে চাবো। আপনি দোয়া করে দেন। হ্যাঁ হ্যাঁ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3 আয়াতকে সামনে রেখে বিশ্ব নবীর সিরাত থেকে তার চারিত্রিক কিছু দিক আলোচনা করেছি, আদর্শগত দিক কিছু তুলে ধরার চেষ্টা করেছি। সে শান্তে সে কাঙ্গাল ফিগারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছো। দিল খুলে হাতটা একটু উঁচু করে আব্বা আম্মার জন্য সবাই আওয়াজ দিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে রে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা আল হেরা ইসলামের জীবন সঙ্গের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কত ভাই আজকে দুনিয়াতে নাই, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কবরের সমস্ত আযাব মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আশেপাশে কত মাইয়াত শুয়ে আছেন, সন্তানগুলো দোয়া করে, আল্লাহ ওই মাইয়াতের কবর আযাবগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা বোনা তুলেছেন, সবার হাতকে তুমি আল্লাহ চালাইয়া নাও। আমার শফিক ভাইকে কবুল করো, আমার হুমায়ুন ভাইকে কবুল করো। সবার নামটা আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদে মৌত কপালে জুটাইয়া দিও। মুসলমানদের বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও। ফিলিস্তিনকে তুমি ইহুদি মুক্ত করে দাও। সিরিয়া যেমন জুলুম মুক্ত করেছ, ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য ওমরের মতো একজন নেতা পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দিয়া গোসলটা সম্পূর্ণ করায়া আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে রে। কবরে শোয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। ওই যে বিদায় দিয়ে চলে আসবে, আর কোনো দিন কেউ খোঁজ নিতে যাবে না। কবরে রেখে আসবে, 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন লাগবে না রে, পেটের নারী বাড়ির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকারা চেহারা হয়ে যাবে রে। মাত্র 3 মাসের ব্যবধান, গোটা দেহ খুঁজে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কবর আর কিচ্ছু নাই। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মওতের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।